নমস্কার বন্ধুরা, ডু অনলাইনে ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম। তো সেটি হলো পুজোর আগেই 14,000 হোমগার্ডে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো এই নিয়োগ বিষয়ে সমস্ত তথ্য, যেমন কোথায় আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবে, বেতন কত দেওয়া হবে, কবে থেকে আবেদন শুরু ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন এই সমস্ত তথ্য। তো দেখুন এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রিক্রুটমেন্ট 2024 এই ডিটেলসটা। পদের নাম এখানে কিন্তু অস্থায়ী হোমগার্ড পদে কর্মী নিয়োগ কিন্তু করা হচ্ছে। 10 দিনের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগটি করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়া ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কিন্তু সাহায্য করা এই যে হোমগার্ড নিয়োগ, এই হোমগার্ড নিয়োগের কিন্তু কাজ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আপনারা একটু দেখে নিন। বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এমনকি উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা চাওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা সম্পর্কে কিন্তু এখানে কিছু উল্লেখ করা নেই, তবে অনুমান করা হচ্ছে এটি ন্যূনতম বয়স 18 বছর হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু যোগ্য। এর পাশাপাশি চলে আসি এখানে যে বেতন, সেই বেতনটি বলা আছে প্রতিদিন 626 টাকা করে কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন এবং মোট 10 দিনের কিন্তু কাজ করলে 6,260 টাকা বেতন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এটা কেবলমাত্র এই পুজোর জন্য এই রিক্রুটমেন্টটি কিন্তু করা হচ্ছে। এবং এখানে ট্রেনিং বলা হয় যে যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে 3 দিনের জন্য একটি ফর্মাল ট্রেনিং কিন্তু দেওয়া হবে। অর্থাৎ সমস্ত রকম ট্রাফিক সামলানোর জন্য যে ট্রেনিংগুলি হয় সেই ট্রেনিংগুলি ফর্মাল ট্রেনিং, 3 দিনের ট্রেনিংটা কিন্তু আপনাদের দেওয়া হবে। এরপর বলা হয়েছে যে এখানে যে 14,000 শূন্যপদ রয়েছে, তো কোন জেলার জন্য কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা একটু দেখে নিন। তো দেখুন এখানে বলা হয়েছে বারাসাত পিডি 400টি, বাগনান 200টি, বসিরহাট 300টি, বারুইপুর 400টি, ডায়মন্ড হারবার 350টি, সুন্দরবন 300টি, হাওড়া রুরাল 200টি, কৃষ্ণনগর 400টি, রানাঘাট 450টি, মুর্শিদাবাদ 450টি, জঙ্গিপুর 150 জন, পূর্ব বর্ধমান 500 জন, বীরভূম 500 জন, হুগলি রুরাল 700 জন, পূর্ব মেদিনীপুর 250 জন, ঝাড়গ্রাম জেলার জন্য 100 জন, পশ্চিম মেদিনীপুর জেলার জন্য 400 জন, বাঁকুড়া জেলার জন্য 400 জন, পুরুলিয়া জেলার জন্য 400 জন, মালদা 220 জন, দক্ষিণ দিনাজপুর 300 জন, রায়গঞ্জ 100 জন, ইসলামপুর 300 জন, জলপাইগুড়ি 400 জন, আলিপুরদুয়ার 400 জন, কোচবিহার 500 জন, হাওড়া পিসি 750 জন, বিডিএনপিসি 1500 জন, ব্যারাকপুর 700 জন, এডিপিসি 500 জন, শিলিগুড়ি 400 জন, চন্দননগর 700 জন, হাওড়া জিআরপি 100 জন, শিয়ালদা জিআরপি 150 জন, শিলিগুড়ি জিআরপি 75 জন এবং খড়গপুর জিআরপি 150 জন। টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 14,000টি ভ্যাকেন্সি আপনাদের রয়েছে। তো এখানে বিভিন্ন জেলার থেকে কিন্তু এই নিয়োগটি করা হবে এবং বিভিন্ন যে বড় বড় শহর রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু নিয়োগটি হতে চলেছে। তো আপনারা যদি এই জায়গাগুলির স্থায়ী বাসিন্দা হন তাহলে কিন্তু আপনারা এই এলাকায় বা আপনাদের যে ভ্যাকেন্সিগুলো দেখালাম সেই ভ্যাকেন্সির এরিয়া যদি আপনার ডোমিসিয়াল এরিয়া হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গাতে আবেদন করতে পারবেন। এরপর চলে আসি আপনাদেরকে কি কাজ করতে হবে। মূলত যে কাজটা কি সেটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিই। সেখানে বলা যে দুর্গাপুজোতে প্যান্ডেল মানুষের প্রচুর ভিড় জমে, মূলত সেই ভিড় সামাল দেওয়ার জন্য এবার হোমগার্ড পদে নিয়োগ করা হতে পারে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার কাজে পুলিশের সহায়তা কিন্তু আপনাদেরকে করতে হবে। এই নিয়োগটি কিন্তু সম্পূর্ণ অস্থায়ী, অর্থাৎ কাজ ফুরিয়ে গেলে আপনাদের চাকরিও কিন্তু চলে যাবে। এরপর দেখুন এই যে নিয়োগ, এই নিয়োগে কিন্তু শারীরিক সক্ষমতা কি লাগতে পারে। বলা হচ্ছে পুরুষ চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা 160 সেন্টিমিটার এবং মহিলা চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা 152 সেন্টিমিটার কিন্তু থাকতে হবে। পুরুষদের বুকের মাপ 76 সেন্টিমিটার হতে পারে। এছাড়াও দৈহিক ওজনের রয়েছে তারতম্য। পুরুষদের ক্ষেত্রে 51 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 44 কেজি ওজন হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে নিয়োগের আগে কর্মী প্রার্থীদের ন্যূনতম দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। দেখা গিয়েছে পুরুষদের ক্ষেত্রে 160 মিটার দৌড় 8 মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 5 মিনিটের মধ্যে কিন্তু সম্পন্ন করতে হয়। এবং এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে চলে সেখানে বলা হচ্ছে দৈহিক সক্ষমতা পরীক্ষার সফল প্রতিযোগিতায় 50 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হয়। এরপর 10 নম্বরে কিন্তু মৌখিক পরীক্ষা থাকে। প্রার্থীদের সাধারণত বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক। 2টি পরীক্ষায় সফল হলেই তবেই চাকরি প্রার্থীরা মেডিকেল টেস্টের জন্য কিন্তু ডাক পান। তবে এই দুর্গাপুজোয় এমার্জেন্সি নিয়োগের জন্য যাদের মোটামুটি শারীরিক যোগ্যতা ভালো তাদের নিয়োগ কিন্তু করা হবে। আশা করা যায় এই জন্য কোনো রকম পরীক্ষার বা ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে না। তারপর চলে আসি, বলা হয়েছে এখানে আবেদন আপনারা কোথায় করবেন বা কীভাবে করতে হবে। সেখানে বলা হয়েছে সাধারণত অফলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হয়। আপনার যে নিকটবর্তী থানা সেখানে
থানায় গিয়ে আপনার যোগ্যতার যে প্রমাণপত্র এবং ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাস বই সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু জমা দিতে হয়। তো আপনাদের যে নিয়ারেস্ট থানা, সেই থানায় আপনারা কিন্তু যোগাযোগ রাখুন। আপনাদের যে এই নিয়োগটি কিন্তু থানার মাধ্যমে নেওয়া হবে এবং সেখানেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আপনার যে নিকটবর্তী থানায় বা আপনার যে এলাকার থানা, সেটি বিভিন্ন ডেটে কিন্তু এই নিয়োগটি বা এই ফর্ম ফিল আপটি আপনাদেরকে কিন্তু করতে হতে পারে। একই জায়গাতে সমস্ত যে ওয়েস্ট বেঙ্গল, সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একই ডেটে নাও হতে পারে। আপনাদের বিভিন্ন থানায় বিভিন্ন ডেটে কিন্তু এই নিয়োগটি হতে পারে। তার জন্য আপনারা কিন্তু থানার সাথে যোগাযোগ কিন্তু রাখুন, বা আপনারা কিন্তু থানায় গিয়ে করেও এই খবরটি নিয়ে নিতে পারেন যে কবে থেকে এই আবেদন কিন্তু হতে চলেছে বা এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। তো আশা করি সমস্ত তথ্যটা আপনারা পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।